আমার পঠিত এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতির। সূরাটার নাম কি বলেন? সূরা ফাতির। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, যারা তিনটা কাজ করবা তারা আমার সাথে এমন এক ব্যবসা আশা করবা যে ব্যবসা জীবনে কখনো লস হবে না, যে ব্যবসা জীবনে কখনো হালাক হবে না, যে ব্যবসা জীবনে কখনো ধ্বংস হবে না, যে ব্যবসা জীবনে কখনো কি হবে না বলেন? ধ্বংস হবে। কয় ব্যবসা? তিনটা। আল্লাহ তাআলা বলেন, যারা তিনটা কাজ করবা, এক নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করবা। বলেন, এক নম্বরে কি? দুই নম্বরে নামাজ কায়েম করবা। তিন নম্বরে আমার দেওয়া রিজিক থেকে কখনো গোপনে কখনো প্রকাশ্যে খরচ করবা। কয়টা কাজ? এটা একটা একটা করে মুখস্থ করেন। এক নম্বর কোরআনে কারীমের তেলাওয়াত, আবার বলেন। দুই নম্বর নামাজ। তিন নম্বর গোপনে বা প্রকাশ্যে, কখনো গোপনে কখনো প্রকাশ্যে কি করা? আল্লাহ রাস্তা দান করা। আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারাতান, এরা এমন এক ব্যবসা আশা করে, ইয়ারজুনা তিজারাতান, এরা এমন এক ব্যবসা আশা করে, লান তাবুর, যেটা জীবনে কখনো ধ্বংস হবে না, যেটা জীবনে কখনো কি হবে না। এই আয়াতে কারীমার আগের পৃষ্ঠায় আরেকটা শব্দ আছে, শব্দটা হলো ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। বারা ইয়াবুরু, বাওরান একটা শব্দ, এই শব্দের অর্থ হালাক হওয়া, এই শব্দের অর্থ ধ্বংস হওয়া। শব্দের অর্থ কি? ধ্বংস হওয়া। তো এই আয়াতে বলেন লান তাবুর, আগের আয়াতটা হলো ইয়াবুর, আগের আয়াতটা কি? ইয়াবুর। বারা ইয়াবুর অর্থ কি বলছি? ধ্বংস হওয়া। তো লান তাবুর অর্থ কি? কখনো ধ্বংস হবে না। আর ইয়াবুর অর্থ কি? ধ্বংস হবে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত, যারা না কুষড়যন্ত্র করবে। বলেন, যারা কি করবে? আমার দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমার ঈমান ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমার কোরআনে কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মসজিদ আর মাদারিসের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, উলামায়ে উম্মতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। রব্বে কারীম বলেন, যারা ষড়যন্ত্র করবে লাহুম আযাবুন শাদীদ, এদের জন্য রয়ে গেছে কঠিন শাস্তি। বলেন, এদের জন্য রয়ে গেছে কি? বলেন, যারা ষড়যন্ত্র করে, বলেন কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, মসজিদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, মাদারিসের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা বলেন লাহুম আযাবুন শাদীদ, এদের জন্য রয়ে গেছে মর্মন্তুদ শাস্তি। লাহুম আযাবুন শাদীদ, এদের জন্য রয়ে গেছে কঠিন শাস্তি। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, আল্লাহ তাআলা বলেন এদের এই শাস্তি, এদের এই ষড়যন্ত্র হুয়া ইয়াবুর, একদিন না একদিন ধ্বংস হবেই হবে। হুয়া ইয়াবুর, বলেন অর্থ কি? বলেন ধ্বংস হবে। বলেন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র ধ্বংস হবে। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র কি হবে? ঈমান আর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র কি হবে? মসজিদ আর মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র কি হবে? একদিকে রব বলেন ধ্বংস হবে, আরেকদিকে রব বলেন যারা তেলাওয়াত করবে, যারা নামাজ পড়বে, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সুবহানাল্লাহ। দুই শব্দ মুখস্থ করেন, হুয়া ইয়াবুর অর্থ কি? সবাই বলেন নাই, আবার বলেন, সবাই বলেন, জোরসে বলেন। কি ধ্বংস হবে? আবার বলেন ষড়যন্ত্র, মাদারিসের বিরুদ্ধে ষড়যন্ত্র, মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র, হাফেজে কোরআনদের বিরুদ্ধে ষড়যন্ত্র, হেফজখানার বিরুদ্ধে ষড়যন্ত্র। বলেন হেফজখানার বিরুদ্ধে ষড়যন্ত্র, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র, হাফেজদের বিরুদ্ধে ষড়যন্ত্র,
উলামায়ে উম্মতের বিরুদ্ধে ষড়যন্ত্র, দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র। রব বলেন ওয়া মাকরু উলাইকা হুয়া বুর, এদের ষড়যন্ত্র একদিন ধ্বংস হবে। আর কোরআনে কারীম রব বলেন ইয়ারজুনা তিজারাতান, সবাই বলে না লান তাবুর, জীবনে কখনো ধ্বংস হবে না। আল্লাহ, তিলাওয়াত জীবনে কখনো ধ্বংস হবে না। বলেন তিলাওয়াত জীবনে কখনো ধ্বংস হবে না। রব বলেন তেলাওয়াত করনেওয়ালাদের এই ব্যবসা ধ্বংস হবে না, তেলাওয়াতকারীও ধ্বংস হবে না, তেলাওয়াত যেখানে শিখায় সেটাও ধ্বংস হবে না। কি বলছি? তেলাওয়াতকারী ধ্বংস হবে না, তেলাওয়াতও ধ্বংস হবে না, তাহলে তেলাওয়াত যেখানে শিখায় সেটাও ধ্বংস হবে না। এদেশে তেলাওয়াত শিখায় কোথায়? আবার বলেন কওমি মাদ্রাসায়, হেফজখানায়, নুরানি মাদ্রাসায়। তাহলে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। হেফজখানা ছিল, হেফজখানা আছে, হেফজখানা থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনের ব্যাপারে আমাদের আকীদা ইন্নাল কোরআনা গায়রু মাখলুকিন, কোরআন মাখলুক না। কোরআন কি নাম? গায়রু মাখলুক শব্দের অর্থ কি? কোরআন মাখলুক না। কোরআন কি নাম? মাখলুক না অর্থ কি? কোরআন আসমান মাখলুক, কোরআন মাখলুক না। জমিন মাখলুক, কোরআন মাখলুক না। জান্নাত মাখলুক, কোরআন মাখলুক না। জিবরিল মাখলুক, কোরআন মাখলুক না। আরশ মাখলুক, কোরআন মাখলুক না। এটা আকীদার কিতাবে আছে কিনা? সরাসরি আছে কিনা? এই কথা তো আছে, কি লেগে শিখলাম? এই কথা কেন শিখলাম? এই আপনারা বসেন, বসেন, যে যেখানে আছেন সেখানে বসেন, হয়তো আসার জায়গাটা রেখে বসেন। নিচে বসে যান, বসেন বসেন। কোরআন মাখলুক না এর অর্থ কি? কোরআন সরাসরি আল্লাহ তাআলার সিফাত। কোরআন কি? সিফাত। দুই ধরনের সিফাত আছে, সিফাত দুই প্রকার হয়। কিছু সিফাত আছে কখনো বিচ্ছিন্ন হয়, আর কিছু সিফাত আছে কখনো বিচ্ছিন্ন হয় না। যেমন ইনি সুন্দর, তার সৌন্দর্য তার শরীরের সাথে এমন ভাবে লাগা, এটা কখনো বিচ্ছিন্ন হবে না। আর টুপিটা মাথা দেওয়ার কারণে নাকি সুন্দর লাগে, টুপিটা সরিয়ে ফেললে বুঝেন নাই কথা মনে হয়? কিছু সিফাত আছে কখনো বিচ্ছিন্ন হয়, কখনো জুদা হয়। কিছু সিফাত আছে কখনো বিচ্ছিন্ন হয় না। আল্লাহ তাআলার 7টা সিফাত আছে, আল ইলমু ওয়াল কুদরাতু ওয়াল হায়াতু ওয়াস সামউ ওয়াল বাসারু ওয়াল কালামু ওয়াল ইরাদা। সুবহানাল্লাহ। ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, ইরাদা। ইলম বলেন ইলম, আবার বলেন ইলম, ইলম, কুদরত, হায়াত, সামা, বাসার, কালাম, ইরাদা। এগুলো পারলেন না তো কি পারলাম? আল্লাহ তাআলার একটা সিফাত আছে, সিফাতে ইলম। আল্লাহ তাআলার একটা সিফাত আছে, সিফাতে কালাম। সিফাতে কি? কালাম মানে বক্তব্য, কালাম মানে বাক্য, কালাম মানে কথা বলা। আল্লাহ তাআলার একটা সিফাত আছে, সিফাতে কি? সিফাতে কালাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। সিফাতে কালাম কি? এজন্য এটা কালামুল্লাহ। এটা কি? এটা কি? কালামুল্লাহ। তাহলে আল্লাহ তাআলার সিফাত মাওসুফ যতদিন ধরে থাকে, সিফাতও ততদিন ধরে থাকে। তাইলে রব্বে কারীম ছিলেন, রব্বে কারীম আছেন, রব্বে কারীম থাকবেন। কোরআন ছিল, আছে, থাকবে। আবার বলেন ছিল, আছে, থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আসমান ছিল না, আছে, থাকবে না। জমিন ছিল না, আছে, থাকবে না। জান্নাত ছিল না, আছে, থাকবে, থাকবে। জান্নাত ছিল না, বলেন, আছে, থাকবে। জমিন ছিল না, আছে, থাকবে না। জিবরিল ছিল না, আছে, থাকবে না। মিকাইল ছিল না, আছে, থাকবে না। জান্নাত ছিল না, আছে, থাকবে। এবার কোরআন ছিল, আছে, থাকবে। এই আকীদা নিয়ে চলে যান, যান জান্নাতে যান।
মুতাজিলাদের আকীদা কোরআন ছিল না, ওদের আকীদা কোরআন ছিল না, আছে থাকবে না। আমাদের আকীদা ছিল, আছে থাকবে। বলেন ছিল, আছে। কতদিন ধরে ছিল? রব যতদিন ধরে আছেন কতদিন ধরে থাকবে, রব যতদিন ধরে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন আমরা তো জানি কোরআনে কারীমের বয়স 1450 বছর, 610 খ্রিস্টাব্দে কোরআনে কারীম প্রথম নাজিল হয়েছে। আমরা পেয়েছি 1450 বছর, কিন্তু কোরআন আগে থেকেই ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, জান্নাত পর্যন্ত থাকবে। এটা আমাদের আকীদা। সুবহানাল্লাহ বলবেন কি ভাই? মনে থাকবে কথা? জামানার বাদশার আকীদা ছিল, কোরআন ছিল না, আছে থাকবে না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল জামানার বাদশার মোকাবেলায় দো টোক ফয়সালা শুনিয়ে দিলেন, না কোরআন ছিল, বলেন ছিল, আছে, থাকবে। বাদশার আকীদা কি? ইমাম আহমদ বিন হাম্বলকে আকীদায়ে মাসআলায় গ্রেফতার করা হলো। বাদশা সিদ্ধান্ত শুনিয়ে দিল, প্রতিদিন তার পিঠে খালি গায়ে 80টা করে কোড়া লাগাও। কয় কোড়া? 80 করে কোড়া খেয়ে 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 ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার রবকে স্বপ্নে দেখেন। আল্লাহ, ঝিমুতে ঝিমুতে ক্লান্ত শান্ত হয়ে রবকে স্বপ্নে দেখেন। এবার ইমাম আহমদ বিন হাম্বল স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন, বিমাযা ইয়াতাকাররাবু বিকাল আবদু ইয়া আল্লাহ। রব্বুল আলামিন একটু বলে দিন, বান্দা আপনার কাছে সবচেয়ে বেশি কোন বস্তু দিয়ে পৌঁছতে পারে? বিমাযা ইয়াতাকাররাবুল আবদু বিকা ইয়া আল্লাহ, আপনার কাছে সবচেয়ে বেশি কোন বস্তু দিয়ে পৌঁছে যেতে পারে? ইমাম আহমদ ইবনে হাম্বলের জবাবে রব বললেন, বিতিলাওয়াতিল কুরআন। এজন্য আমি স্লোগান তুলি, কোরআনে কারীমের তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। কোরআনে কারীমের তিলাওয়াত, বলেন কোরআনে কারীমের তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। কোরআনে কারীমের তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। আবার বলেন। এজন্য আমি বলি নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তিলাওয়াত, বলেন নামাজ জিকির তিলাওয়াত, বলেন নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ? তিলাওয়াত ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? কোরআন ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? কোরআন ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? এখন ঠিক বললেন না, আর যখন বলে ছাত্রদেরকে মাঝে দিবেন না, তখন বলবেন ঠিক। হ্যাঁ, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত, বলে না নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? তেলাওয়াত ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? কি হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানানো শেষ করলেন। এবার যেন রব বললেন, ইব্রাহিম মাংনা তেরা কাম দেনা মেরা কাম। ইব্রাহিম আমার কাছে চাও, তুমি আর তোমার ছেলে মিলে ঘর বানিয়ে দিয়েছ, যা চাইবা তা দিয়ে দিব। হযরত ইব্রাহিম সাহস করে চাইলেন তো একটাই চাইলেন, এটা রবের খাজানায় আছেই একটা। সুবহানাল্লাহ বলুন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান। কি চাইলেন? একটা। কয়টা চাইলেন? আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান। তবে ওই রাসূলের 4টা কাজ হবে। 1 নাম্বার কাজ হবে কোরআনে কারীমের তেলাওয়াত করবে। 1 নাম্বার কাজ কি করবে? 2 নাম্বার, 1 নাম্বার নিজে পড়বে, নিজে তেলাওয়াত
করবে, 2 নাম্বার তার উম্মতকে তেলাওয়াত শিখাবে। সুবহানাল্লাহ বলে না? আমাদের মাদ্রাসাগুলো 1 নাম্বার কাজ করে কোরআনে কারীমের তেলাওয়াত করে, 2 নাম্বার কাজ করে কোরআনে কারীমের তেলাওয়াত শিখায়। 3 নম্বরে হযরত ইব্রাহিম বললেন 2 নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার কিতাব তেলাওয়াত করবে। 2 নম্বরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, কিতাব শিখাবে। 3 নম্বরে ওয়াল হিকমাতা, কিতাবে কি কি বলেছে, কিতাবে কি কি আপনি বলেছেন, আপনার ওই রাসূল ওই কিতাবটাকে বলে বলে আমল করে করে দেখিয়ে দেখিয়ে কিতাব শিখিয়ে দিবে। 3 নাম্বার, 1 নম্বরে কিতাব পড়ে পড়ে শোনাবে, 2 নম্বরে কিতাব শিখিয়ে দিবে, পড়া শিখিয়ে দিবে। 3 নম্বরে কিতাবে কি কি বলেছে, কিতাবে আপনি কি কি বলেছেন, এগুলো উম্মতকে বলে বলে আমল করে করে দেখিয়ে দেখিয়ে শিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন। কয়টা পাইলাম? 3টা। 1 নাম্বার তেলাওয়াত করবেন, 2 নাম্বার শিখাবেন, 3 নাম্বার আমল করে করে দেখিয়ে দিবেন। বলেন আমল করে করে কি? ব্যাখ্যা করে দিবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, 3 নম্বরে হলো ব্যাখ্যা করে দিবেন। ব্যাখ্যা করে দিবেন নিজের কওল ও ফিল দিয়ে, কখনো কথা দিয়ে, কখনো কাজ দিয়ে। সুবহানাল্লাহ। এইজন্যই সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে দেখো নামাজ পড়তে, এভাবে দেখে দেখে নামাজ শিখো। জিবরিল আমাকে দেখিয়ে দেখিয়ে শিখিয়ে দিয়েছেন, আমি জিবরিলের কাছ থেকে দেখে দেখে শিখে নিয়েছি। তোমরা আমাকে দেখে দেখে শিখে নাও। তোমরা আমাকে দেখে দেখে কি করো? সুবহানাল্লাহ। কয়টা? 3টা। তাইলে বোঝা গেছে কোরআনে কারীমের তেলাওয়াত নবীওয়ালা কাজ, কোরআনে কারীমের তেলাওয়াত শিখানো এটাও নবীওয়ালা কাজ। সুবহানাল্লাহ বলে না? কোরআনে কারীমের তেলাওয়াত কি ওয়ালা কাজ? আবার বলেন কি ওয়ালা কাজ? কোরআনে কারীমের তেলাওয়াত কি ওয়ালা কাজ? নবী ওয়ালা কাজ। কোরআনে কারীম পড়ানো কি ওয়ালা কাজ? নবী ওয়ালা কাজ। এবার বলুন তো আমাদের কোরআনের মাদ্রাসাগুলো, আমাদের নূরানি মাদ্রাসাগুলো কি কাজ করে? নবী ওয়ালা কাজ করে। আবার বলেন নবী ওয়ালা কাজ করে। জোরে বলেন নবী ওয়ালা কাজ করে। সবাই বলেন নবী ওয়ালা কাজ করে। এই কি কাজ করে? নবী ওয়ালা কাজ। 2 নাম্বার যারা আমরা পড়ি, ছাত্র যারা আমরা পড়ি, তারা কি কাজ করে? নবী ওয়ালা কাজ করে। সুবহানাল্লাহ। আমাদের হুজুররা আমাদেরকে এক এক হাদিস পড়িয়ে পড়িয়ে আমাদেরকে কোরআনে কারীমের ব্যাখ্যা শিখিয়ে দেন হাদিস দিয়ে দিয়ে, এটাও নবীওয়ালা কাজ। তাহলে আমাদের কুরআনে কেরাম তারাও নবীওয়ালা কাজ করে, আমাদের হাফেজ সাহেবরা তারাও নবীওয়ালা কাজ করে, আমাদের মুহাদ্দিসিন তারাও নবীওয়ালা কাজ করে। আমাদের মিজান যিনি পড়ান তিনিও নবীওয়ালা কাজ করেন, নাহমিদ যিনি পড়ান তিনিও নবীওয়ালা কাজ করেন, হেদায়েতুন নাও যিনি পড়ান তিনিও নবীওয়ালা কাজ করেন, উসুলুল শাসি যিনি পড়ান তিনিও নবীওয়ালা কাজ করেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের শরীফে খায়ার হেদায়াত যারা পড়ান তারাও নবীওয়ালা কাজ করেন, আমাদের মেশকাত যিনি পড়ান তিনিও নবীওয়ালা কাজ করেন, আমাদের বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, তাহাবী সহ হাদিসের কিতাবগুলো যিনি পড়ান তিনিও নবীওয়ালা কাজ করেন, যিনি পড়েন তিনিও নবীওয়ালা কাজ করেন। কি নবীওয়ালা কাজ কি বুঝে আসছে? আবার বলেন কি কাজ? নবীওয়ালা কাজ। কি কাজ বলেন? তারা আমাদের তাবলীগী বন্ধুরা তারাও নবীওয়ালা কাজ করে, আমাদের মাদ্রাসার উলামায়ে কেরাম তারাও নবীওয়ালা কাজ করে। নারাজ হয়েছেন নি কোনো? আমাদের তাবলীগী বন্ধুরা কি করে? নবীওয়ালা কাজ করে। আবার বলেন কি কাজ করে? নবীওয়ালা কাজের 1 নাম্বারটা কি? তেলাওয়াত। আবার বলেন 1 নাম্বারটা কি? তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াত নবীওয়ালা কাজের 1 নাম্বারটা। তাহলে যে নিজে তেলাওয়াত পারে না এটা নবীওয়ালা কাজ না। আসতে পারে কোরআনে কারীম পারে না, এটা নবীওয়ালা কাজ কি? আচ্ছা কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া, কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া এটা জিন্দেগি হয় কেমনে আমার বুঝে ধরে না। যে জীবন হয় কেমনে আমার বুঝে ধরে না। হয় না, বুঝাতে পারলাম না মনে হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হযরত ইব্রাহিম কি বললেন? আপনি এমন একজন রাসূল পাঠান যিনি তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। খলিল আলাইহিস সালাম আপনি যেভাবে বলেছেন ওয়া কাযালিক, ঠিক সেভাবে আমি আপনার এই বংশে একজনকে রাসূল করে পাঠালাম, 1 নাম্বার যিনি তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। ওয়া কাযালিক অর্থ কি?
যেভাবে আপনি বলেছেন ঠিক সেভাবে, সুবহানাল্লাহ, যেভাবে আপনি বলেছেন ঠিক সেভাবে। তাহলে যেভাবে আপনি বলেছেন ঠিক সেভাবে আপনার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠালাম, যিনি এক নাম্বার কাজ করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার কিতাব তেলাওয়াত করে করে শোনাবে, সুবহানাল্লাহ। ওয়ায়ুযাক্কিহিম, আর দুই নাম্বার হলো তাদের দিলগুলোকে সাফ করে দিবে, দিলগুলোকে শিরিক থেকে মুক্ত করে দিবে, কুফরি থেকে মুক্ত করে দিবে, ফখর থেকে মুক্ত করে দিবে, কিবির থেকে মুক্ত করে দিবে, রিয়া থেকে মুক্ত করে দিবে, বক্স থেকে মুক্ত করে দিবে, শিরিকের নাপাকি থেকে দিলগুলোকে সাফ করে দিবে, কুফরির নাপাকি থেকে দিলগুলোকে সাফ করে দিবে, সমস্ত গুনাহের জজবা থেকে দিলগুলোকে সাফ করে দিবে। আল্লাহ, গুনাহের জজবা থেকে দিলগুলোকে কি করে দিবে? আল্লাহ। তাহলে কয়টা পাইলাম? দুইটা। এক নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতি, দুই নম্বরে ওয়ায়ুযাক্কিহিম। শুধু একটা শব্দ আল্লাহ পাল্টিয়ে দিয়েছেন। ইব্রাহিম ইউযাক্কিহিম বলেছেন চতুর্থ জায়গায়, আর রব বলতে ইউযাক্কিহিম বলেছেন দ্বিতীয় জায়গায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস বলেছেন আবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আর রব বলেন ওয়া কাযালিকা বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ, কি আজীব না? হ্যাঁ, আজীব না? সূরা জুমার দ্বিতীয় আয়াত কি ভাই? هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এখানেও কি বলছে? ইউযাক্কিহিম আগে না পরে? ইউযাক্কিহিম আগে। ইউযাক্কিহিম কি আগে? আগে। তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন কেন? চার জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন। এক নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত নিজে করবেন, দুই নম্বরে উম্মতকে কোরআনে কারীম শিখাবেন, দুই নম্বরে উম্মতের দিলগুলোকে সাফ করে দিবেন, তিন নম্বরে উম্মতকে কোরআনে কারীম শিখাবেন, চার নম্বরে হিকমত শিখাবেন। কি শিখাবেন? হিকমত শিখাবেন। হিকমত শিখাবেন কি দিয়ে? বিল কাউলি ওয়াল ফিল, রাসূলের কাউল ও ফিল দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে। রাসূল কি দিয়ে? তাহলে এক নম্বর জিম্মাদারি কি? কোরআনে কারীমের তেলাওয়াত। এবার আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন হাবিব, ইব্রাহিম আপনাকে দোয়া চেয়ে নিয়েছে, এজন্য রাসূল বলেন আনা দুআউল খলিল, আমি খলিল আলাইহিস সালামের দোয়া। আমি কি? আমি খলিল আলাইহিস সালামের কি? দোয়া। আল্লাহ নবী কি? খলিল আলাইহিস সালামের কি? দোয়া। আনা দুআউল খলিল। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা জানো বলেন হাবিব আপনাকে ইব্রাহিম আমার কাছে চেয়ে নিয়েছে তেলাওয়াতের জন্যই। এজন্য উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনাকে যে কিতাব দিয়েছি আপনি এটা পড়ুন। সুবহানাল্লাহ বলে না? Hey, what's up guys? Welcome to our 1 minute abs challenge. Do this for go 3, 2, 1, go. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Nice one. Up and down. Let's go. 1, 2, 3, 4, 5. Nice one. 6, 7, 8, 9, 10. Exercise number 3. Let's go. Up. 1, 2, go. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay, exercise. Next exercise. So here you're touching the toes. One at a time. 3, 2, go. 1, 2, up. 3, keep it straight. 4, 5, 6, 7, 8, 9, 10. Exercise number 5. We're gonna be here with clapping under the legs. 1, 2. Let's go. 3, 2, go. 1, 2, 3, 4.